হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশির খবর। আজকে আলোচনা করব রাজ্যের একটা সরকারি বিভাগ থেকে বার হওয়া গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছো এবং তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই কিন্তু অ্যাপ্লিকেবল রয়েছো। স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রাখা হয়েছে এবং তোমরা যেখানে অ্যাপ্লাই করবে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে দিতে কিন্তু হবে না। আর এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়া তোমাদের নিয়োগ করা হবে, শুধুমাত্র একটা ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো আজকে আলোচনা করব এখানে তোমরা অ্যাপ্লাই করার জন্য কারা কারা এলিজিবল রয়েছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও এবং তোমার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটাকে শেয়ার করে দিও। তো চলো এবার বেশি দেরি না করে শুরু করা যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো বলে রাখি, তোমাদের এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে, যার জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটাই তোমাদেরকে ডাউনলোড করে সমস্ত রকম ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট স্থানে সেন্ড করতে হবে। তো এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট থাকছে 24শে এপ্রিল। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এখানে ফর্মটা সাবমিট করতে হবে। সবার প্রথমে বলে রাখি, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, এছাড়া এদের অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবে। তো দেখো, তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেটা সবার আগে বলে রাখি। এখানে তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দেবে, তোমাদের নাম দিয়ে দেবে ব্লক লেটারে, ফাদার অথবা হাজবেন্ডের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার এবং অন্যান্য ডিটেলস তোমাদেরকে এখানে সমস্তটা দিয়ে দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, কম্পিউটার নলেজ জানো কিনা, তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস কি আছে, পিনকোড সহ মোবাইল নাম্বার, সমস্ত কিছু তোমাদের এখানে দিয়ে দিতে হবে। তবে দেখিয়ে দেবো নোটিফিকেশনটা কোথা থেকে রিলিজ করা হয়েছে। তো দেখো, নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, খয়রাশোল ডেভেলপমেন্ট ব্লকের তরফ থেকে, যার লোকেশন রয়েছে বীরভূম জেলাতে। কিন্তু তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে এদের তোমাদের ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে, কোনো রকম প্রবলেম হলে তোমরা চাইলে এখানে ইমেল করতে পারো। তো তোমাদের এখানে যেই পোস্টে নিয়োগ করা হচ্ছে, দেখো পোস্ট এখানে টোটাল রয়েছে একটা, অ্যাডিশনাল ইন্সপেক্টর পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো সবার প্রথমে বলে রাখি, এখানে এজ লিমিট রয়েছে। দেখো, তোমরা এখানে 64 অর্থাৎ 64 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে, তোমাদের এটা কিন্তু প্রাক্তন কর্মী যারা রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ফ্রেশার্স ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে না। রিটায়ার্ড ইন্সপেক্টর যারা রয়েছে অথবা বিসিডব্লিউ অথবা টিডি অথবা তোমরা এক্সটেনশন অফিসার অথবা হেড ক্লার্ক অথবা আপার ডিভিশন ক্লার্ক, এই পোস্টে যদি তোমরা চাকরি করে থাকো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের চাকরি যদি করে থাকো, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং মিনিমাম তোমাদের পে স্কেল 7,100 টাকা থেকে 37,000 টাকা যদি গ্রেড পে থাকে এবং যদি তোমাদের রোপা 2009 অনুযায়ী লেভেল 9 এর স্যালারি প্যাটার্ন থাকে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে এখানে বলা হচ্ছে প্রেফারেন্স দেওয়া হবে তাদেরকেই যারা বিসিডব্লিউ এবং টিডি ডিপার্টমেন্টের এমপ্লয় ছিল এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যাদের আছে তাদের এখানে আলাদা করে এক্সপিরিয়েন্স দেওয়া হবে। তো দেখো, এখানে তাদের আলাদা করে প্রেফারেন্স দেওয়া হবে। তারপর এখানে মোড অফ অ্যাপ্লিকেশন বলা হয়েছে, কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে। হার্ড কপিটা তোমাদেরকে ফিল আপ করে অ্যাপ্লিকেশন ফর্ম, মানে যাদের তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে দেখালাম, সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত সাপোর্টিভ ডকুমেন্ট সেগুলোকে তোমাদের জেরক্স করে এবং সেলফ অ্যাটাস্টেড করে যেই অফিস রয়েছে, বিডিও অফিস রয়েছে খোয়ারশোলে, সেখানে গিয়ে তোমাদেরকে বাই হ্যান্ডে সাবমিট করতে হবে। লাস্ট ডেট রয়েছে 24/4/2025, এই নির্দিষ্ট সময়ের মধ্যে বিকেল 4টের মধ্যে সাবমিট করতে হবে। এবং এই যে তোমাদের এই যে সাবমিট তোমরা বাই হ্যান্ডে করবে, সেটা শনিবার, রবিবার এবং যে কোনো হলিডে বাদ দিয়ে যে কোনো ওয়ার্কিং ডেসে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে পারবে। এই ডেটের পরে যদি, অর্থাৎ এপ্রিল মাসের 24 তারিখের পরে গিয়ে যদি অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের সেন্ড করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা বাতিল করে দেওয়া হবে। এখানে তোমাদের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। তো ইন্টারভিউ তোমাদের হবে
8/5/2025 তোমাদের ইন্টারভিউ হবে। দুপুর 1টা তোমাদের এখানে টাইমিং দেওয়া হয়েছে, রিপোর্টিং টাইম রয়েছে 11:30 থেকে 12টার মধ্যে তোমাদের এখানে নির্দিষ্ট জায়গায় কিন্তু পৌঁছে যেতে হবে ইন্টারভিউ এর জন্য। তো দেখো এখানে সিলেকশন প্রসেস বলা হয়েছে, যেখানে বলা হয়েছে সিলেকশন করা হবে পার্সোনালিটি টেস্ট এবং ভাইভা টেস্টের মাধ্যমে, এবং অল এলিজিবল ক্যান্ডিডেটকে খয়রাশল ডেভেলপমেন্ট ব্লক রয়েছে, সেখানেই তোমাদের কিন্তু ইন্টারভিউটা হবে। সকাল 11:30 থেকে 12টার মধ্যে তোমাদের এখানে পৌঁছে যেতে হবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টে, কিন্তু মেরিট লিস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1টা, এবং মেরিট লিস্টে টোটাল তোমাদের নাম রাখা হবে 3 জনের। তার মধ্যে থেকে প্রথম জন যদি অনুপস্থিত হয় তো সেক্ষেত্রে দ্বিতীয় জনকে চান্স দেওয়া হবে, এবং দ্বিতীয় জন যদি অনুপস্থিত হয় তো সেক্ষেত্রে তৃতীয় জনকে এখানে কিন্তু সিলেকশন করা হবে। এইভাবে তোমাদের ইন্টারভিউর ভিত্তিতে এখানে সিলেকশনটা কিন্তু করা হবে। তো তোমাদের যখন ইন্টারভিউ হবে সেই সময় কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে বলা হয়েছে। ইন্টারভিউ এর সময় অথবা ভাইভা টেস্টের সময় তোমাদেরকে অরিজিনাল প্লাস কিন্তু যে জেরক্স কপি আছে সেগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে সেলফ অ্যাটাস্টেড করে। ভোটার কার্ড নিয়ে নেবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে নেবে, এবং তোমরা যে ডিপার্টমেন্টে কাজ করতে তার লাস্ট পে যে সার্টিফিকেট আছে সেটা তোমাদেরকে নিয়ে নিতে হবে। পেনশন পেপার এখানে নিয়ে নিতে হবে। তারপর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট গুলো নিয়ে নেবে, আধার কার্ড নিয়ে নেবে, এবং তোমরা যে কম্পিউটার নলেজ জানো তার সার্টিফিকেট নিয়ে নেবে, যদি থাকে তাহলে নেবে, না হলে দরকার নেই। রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ নিয়ে নেবে। এই সমস্ত তোমাদের যে সার্টিফিকেট গুলো আছে সেগুলো অবশ্যই কিন্তু নিয়ে নিতে হবে। টোটাল 8টা ডকুমেন্টস এর কথা বলা হয়েছে, নিয়ে নেবে। তারপরে রয়েছে নেচার অ্যান্ড ডিউরেশন অফ কন্ট্রাক্ট। তো তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, সেটা টোটাল 1 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে। যদি তোমরা 64 বছর বয়সে অ্যাপ্লাই করো তো সেক্ষেত্রে তোমরা 65 বছর পর্যন্ত এখানে জবটা করতে পারবে, অর্থাৎ 1 বছরের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে। যদি তোমরা তার আগে অ্যাপ্লাই করো তো সেক্ষেত্রে সেটাকে এক্সটেন্ড করা হবে, অর্থাৎ যদি তোমরা 60 বছর বয়সে অ্যাপ্লাই করো তো সেক্ষেত্রে এটাকে এক্সটেন্ড আরো কিন্তু করা হবে। যদি তোমাদের কাজের পারফরমেন্স ভালো থাকে, যে রিকোয়ারমেন্ট থাকে, তবে কিন্তু এটাকে এক্সটেন্ড করা হবে। তো দেখো নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে বীরভূম জেলা থেকে। এইরকমই কিন্তু অন্যান্য আরো নোটিফিকেশন রিলিজ করা হয় বিভিন্ন জেলা থেকে। তাই অবশ্যই তোমাদের জেলার নামটা কমেন্ট করে জানিও, তাতে করে তোমাদের এলাকা থেকে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি রিলিজ হলে সবার আগে কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। আর তোমাদের সব বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।